বরগুনার তালতলির ট্যাংরাগিরি বা ফাত্রার বন দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন। এই বনে সুন্দরী, বাইন, গেওয়া সহ রয়েছে শত শত প্রজাতির মূল্যবান গাছ। অপরাধী চক্রের তাণ্ডব চলছে এই বনাঞ্চলে। বনের সামনের অংশে আগুন লাগিয়ে ভেতর থেকে কেটে নেওয়া হচ্ছে হাজার হাজার গাছ। এ ঘটনায় দায়সারাভাবে সাধারণ ডায়েরি করেছে কর্তৃপক্ষ। প্রকৃত ঘটনা অনুসন্ধানে গঠন করা হয়নি তদন্ত কমিটি। প্রশাসনের এমন নির্লিপ্ততায় বন উজাড়ের শঙ্কায় পরিবেশবিদরা। বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে জীবন রক্ষার পাশাপাশি জীবিকা নির্বাহেও উপকূলীয় মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ বরগুনার তালতলির ট্যাংরাগিরি ও ফাত্রার মতো ম্যানগ্রোভ বন। গত ২৪ মার্চ হঠাৎই ফাত্রার বনের সামনের অংশে ভয়াবহ আগুন লাগে। এতে পুড়ে যায় হাজার হাজার গাছ। আর এই সুযোগে বনের ভেতরের অংশ থেকে ৩,০০০-এর বেশি গাছ কেটে নিয়ে যায় বনদস্যুরা। কয়েক বছর ধরেই এভাবেই নিয়মিত গাছ কেটে নিচ্ছে অপরাধীরা। আলামত নষ্ট করতে পরে পুড়িয়ে দেয়া হচ্ছে কাটা গাছের গোড়া। বেলাকে বেয়াছে ট্রলারে নৌকায় আইয়াহারা গাছগুলো কাটিয়া ওই কিছু টাকা খাইয়া ফরেস্টার এই গাছগুলো রাত্রে রাত্রে বেশি বেলা। হ্যাঁ, তো পয়সার বিনিময় নেয়, মাগলে তো দেয় না। এরা পয়সা দেয়, ভিডিও বিচারে দেয়, স্টাফ দেয়, সব ফরেস্ট জগতে দলাল ফলাল দেয়, সবাই দেয়। বনের অবস্থা তো বন ফাঁকা, তা তো আপনারাই দেখছেন, আগুন জ্বলতে আছে হাজার হাজার কিলো জায়গায়। তারপরে মাজার দিয়ে বনের ভিতরে কি ফাঁক। স্থানীয়দের অভিযোগ, বন কর্মকর্তাদের যোগসাজশেই উজাড় হচ্ছে বন। টাকার বিনিময়ে ধামাচাপা দেয়া হচ্ছে এমন ঘটনা। তারা যে গাছ কেটে নিয়ে গেছে সেই গাছ কাটার চিহ্ন কিন্তু রয়ে গেছে। তার মানে ওখানে বন কর্মকর্তা বা বন প্রহরী থাকার পর যখন জঙ্গলে গাছ উদয় হচ্ছে, তার মানে বন জঙ্গলের যারা রক্ষক তারাই ভক্ষকের ভূমিকায় এই জঙ্গলগুলো তারা উজাড় করছে। পরিবেশ প্রকৃতি ধ্বংসের পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ ডাকাতির ঘটনায় নিশ্চুপ বন বিভাগের কর্মকর্তারা। আগুনে আমার গাছের কোনো, অর্থাৎ খাড়া গাছের, তাজা গাছের কোনো ক্ষতি হয়নি। ওই যে পুরানো গাছ, মানে শুকনা গাছ, গাছের মোটা শিকড়, ওগুলাই চলছে। আমার কাঁচা গাছের কোনো ক্ষতি হয়নি। অভিযোগ অস্বীকার করে প্রকৃত ঘটনা আড়ালের চেষ্টা করেন এই কর্মকর্তা। এটা ভিত্তিহীন, কারণ স্থানীয়রা অনেকে অনেক সুবিধা আমাদের কাছ থেকে পাইতে চায়। সেই সুবিধাগুলো আমরা দিতে পারি না বা দেই না, যার কারণে স্থানীয় লোকজন তো আমাদের বিপক্ষে। এটা কমন সেন্স, আপনারাও বুঝবেন। পাল্টাপাল্টি অভিযোগ ও অস্বীকারের এমন প্রবণতায় অস্তিত্বের হুমকিতে দক্ষিণের বনাঞ্চল। ঘটনার অনুসন্ধান সহ অপরাধী চক্রকে ধরতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি পরিবেশবিদদের।